যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। তবে তাদের বৈঠক শেষে কোনো ধরনের চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা আসেনি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব। তবে যুদ্ধবন্ধের চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন এবং ইউরোপকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়তো তিনি কখনো হামলা চালাতেন না বলে দাবি করেন পুতিন। তবে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের মূল অর্জন বলতে বাস্তবিক কোনো চুক্তি বা অগ্রগতি হয়নি। বৈঠকের মূল বিষয়গুলো হচ্ছে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়নি। ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা আলাপ করেছে, কিন্তু কোনো সমাধান আসেনি। ট্রাম্প বলেছেন প্রগতি হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা ফলাফল ঘোষণা করেননি। পুতিন বলেছেন মূল কারণ রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত না হলে শান্তি আসবে না, অর্থাৎ আগের অবস্থানেই তিনি থাকলেন। পরবর্তী বৈঠকের ইঙ্গিত পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতীকী সাফল্য বৈঠকটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য আন্তর্জাতিক বৈধতা বা দৃশ্যমানতা বাড়িয়েছে। ট্রাম্পের দৃশ্যমান অর্জন নেই, তিনি শুধু জানিয়েছেন জেলেনস্কি ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প বলেন অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু বড় বিষয়ে একমত হতে পারিনি, কিন্তু আমাদের অগ্রগতি হয়েছে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। বৈঠকের সারমর্ম হল আনুষ্ঠানিক বা বাস্তব অর্জন শূন্য, রাজনৈতিক ও প্রতীকী লাভ মূলত পুতিনের। এহসানুল হক, ঢাকা জার্নাল।